হয়তো আপনার একটি ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে একটি পেজ আছে, সেখানে আপনি নিজে ভিডিও তৈরি করতে চান এবং সেখানে আপলোড করতে চান। তবে তার জন্য আপনাকে তৈরি করতে হবে একটি প্রফেশনাল ইন্ট্রো, কারণ ইন্ট্রো ছাড়া কোনো ভিডিও ভিউয়ার্সদের মন আকর্ষণ করে না। তো আপনি চান যে একটি প্রফেশনাল ইন্ট্রো বানাতে এবং তা মোবাইল দিয়ে। তো বন্ধুরা, আমি আছি এমডি সাইদুল ইসলাম সুমন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন। হতে পারে সেটা আপনার ফেসবুক পেজের ভিডিওর জন্য, হতে পারে সেটা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য, অথবা অন্য অন্য সাইটের জন্য হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার এবং পিক্সেল ল্যাব এই দুইটি অ্যাপস ব্যবহার করে আপনারা একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন, যেটি ভিউয়ার্সদের মন আকর্ষণ করবে। তো বেশি কথা বলবো না, চলে যাব আমরা এখন এডিটিংয়ে। তবে প্রথম যে অ্যাপসটি দিয়ে এডিটিং শুরু করব তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তো পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে আসার পর এমন একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা যা করবেন, এখানে টেক্সট অপশনে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট অপশনে আবার ক্লিক করেন। ক্লিক করার পর এই টেক্সটটা কেটে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট দিয়ে দিবেন এখানে। ওকে, তারপর ডান করে দিবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা আপনার ইচ্ছা মতো বড় করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজ, সেখানে ক্লিক করে সাইজটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করবেন। ফন্টটা নিচে দেখতে পাচ্ছেন ফন্ট লেখাটি, সেই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। বি স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বিতে ক্লিক করে দেবেন যাতে লেখাটি বড় হয়ে থাকে। তারপর নিচে চলে যাবেন, নিচে চলে যাবার স্ট্রোক যে লেখাটি আছে সেখানে ক্লিক করেন। তারপর স্ট্রোক আইকনটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আপনার এখানে ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। ওকে, স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে নেবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে 3D টেক্সট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে ডেপথটা একটু বাড়িয়ে নেবেন, সেটা আপনার লেখা অনুযায়ী। তারপর নিচে দেখতে পাচ্ছেন 3D রোটেশন, সেখানে ক্লিক করা আছে অলরেডি। আপনারা এখান থেকে আপনারা কতখানি বাঁকিয়ে নেবেন সেটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে লাইটিং অ্যাঙ্গেলটা একটু আপনারা এদিক সেদিক করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি, সেখানে ক্লিক করবেন। তৃতীয় যে অপশনটি, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে ফেললাম। ওকে, ক্লিক করার পর আমাদের কাজ এখানে শেষ। তো এখন কি করবেন, এটিকে এক্সপোর্ট করার জন্য উপায় দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিমেনশনটাকে ডিফল্ট করা আছে, এখান থেকে আপনার আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা আছে, সেখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন চলে যাব আমরা এমন একটি অ্যাপস যা সবার প্রিয়, যার নাম কাইনমাস্টার, সেটিতে। তো ওপেনিং কাইনমাস্টার। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কাইনমাস্টারে চলে আসার পর এখানে দেখছেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই রেশিওটি 16:9, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই নিয়ে আসবেন। নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডটি আপনার ইচ্ছা মতো একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর উপরে দেখছেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে আবার চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর যে পিক্সেল ল্যাব দিয়ে যে টেক্সটটি আপনারা এই মুহূর্তে তৈরি করেছিলেন সেটি আপনারা এখানে নিয়ে আসবেন। তো টেক্সটটি আমি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তবে এই লেয়ারটির সাথে সমান করে নিলাম। আর টেক্সটটি আপনার ইচ্ছা করে এখানে বড় করে নেবেন। পরবর্তীকালে আবার সেটিকে কাস্টমাইজেশন করে নিতে হবে। তারপর ওকেতে ক্লিক করবেন।
ওকে, ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন করে মিডিয়াতে চলে যাবেন এবং একটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন, সেই ভিডিওটি এখানে প্রয়োজন হবে। তো সেটি এখানে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি অলরেডি। তারপর এখানে সবগুলো লেয়ারকে আপনারা সমান করে নেবেন। ওকে, সবগুলো লেয়ারকে সমান করে নেওয়ার পর যে মাত্র যে ভিডিওটি এখানে অ্যাড করেছি সেটিও বড় করে নেবেন সেই ভিডিও অনুযায়ী। তো তারপর সেখানে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন ব্লেন্ডিং নামের একটি অপশন আছে। ওকে, ব্লেন্ডিং নামের অপশনটিতে ক্লিক করার পর এখানে হার্ড লাইট নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর যে টেক্সটটি আমরা তৈরি করেছিলাম সেটি অ্যাড করেছিলাম সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন অ্যানিমেশনটি সিলেক্ট করবেন। ইন অ্যানিমেশনটি সিলেক্ট করার পর ভিডিওটি প্রথম দিকে নিয়ে যাবেন। ওকে, তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট রেট নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনারা ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন সময়টি। ওকে, আমি এখানে 3.5 রাখলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনারা যা করবেন, লেখাটা কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদেরটি হয়ে গেছে। এখানে আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের লেখাটি সম্পূর্ণভাবে ফিট হয়ে গেছে, অর্থাৎ ইন্ট্রোটি বানানো শেষ। তো তারপর যা করবেন, এখান থেকে এক্সপোর্ট করার জন্য অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট করে দেবেন। ও আরেকটি কথা, যারা মুড ভার্সন ব্যবহার করেন তাদের হয়তো অনেকের হয়তো এই এক্সপোর্ট আইকনটি নেই, তারা এখানে দেখতে পারবেন একটি শেয়ার আইকন, সেই শেয়ার আইকনে ক্লিক করে তারপর আপনারা সেটিকে এক্সপোর্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে দিয়ে দিন একটি লাইক। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।